মানুষের সাথে ভালো আচরণের অর্থ হচ্ছে তাদেরকে নিজের ইচ্ছের অধীন না বানানো, বরং নিজেকে তাদের ইচ্ছার উপর সঁপে দেওয়া, যতক্ষণ না তারা শরীয়তের বিরুদ্ধাচারণে লিপ্ত হয়। তুমি আমাকে আল্লাহর দাসত্ব সম্পর্কে জিজ্ঞেস করছো। আল্লাহর দাসত্ব 3 প্রকার। 1. শরীয়তের আদেশ পালনের যত্নবান হওয়া। 2. আল্লাহর ফায়সালা তাকদীরের ও আল্লাহর বন্টন সন্তুষ্টি হওয়া। 3. আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিজের সন্তুষ্টি বর্জন করা। তুমি আমাকে তাওয়াক্কুল সম্পর্কে জিজ্ঞেস করছো। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ তোমাকে যে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন সে বিষয়ে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, অর্থাৎ মনে এ বিশ্বাস বদ্ধমূল রাখা যে আল্লাহ তোমার জন্য যা কিছু নির্ধারণ করেছেন তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে, যদি জগৎবাসী তোমার থেকে তা প্রতিহত করার ইচ্ছে করুক। আর আল্লাহ তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করেননি তোমার কাছে তা পৌঁছাইতে পারে না, যদিও তা লাভ করতে জগৎবাসী তোমাকে সহযোগিতা করুক। তুমি আমাকে এখলাস সম্পর্কে জিজ্ঞেস করছো। এখলাস হচ্ছে তুমি যা কিছু আমল করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করবে, মানুষের প্রশংসা লাভের আশা রাখবে না এবং তাদের নিন্দার পাওয়া করবে না। ভালো করে শোনো, মাখলুকে বড় মন করাই রিয়ার প্রধান উৎস। রিয়া থেকে মুক্তি লাভের চিকিৎসা হচ্ছে মাখলুকের আল্লাহর কুদরতের হাতে বশীভূত ভাবা। তারা আরাম ও কষ্ট পৌঁছাইতে সক্ষম না হওয়ার ব্যাপারে তাদেরকে জড়বস্ত ভাবা, যেন তাদেরকে দেখিয়ে আমল করার ইচ্ছে মন দেখে বিদ্যুরিত হয়। যদি তাদেরকে সক্ষম ও ক্ষমতাবান মনে করো তাহলে তোমরা থেকে রিয়া কিছুতেই বিদ্যুরিত হইবে না। ইনশাল্লাহ বুঝতে পারছেন। তোমার বাকি সব প্রশ্নের কিছু সমাধান তো আমার রচিত গ্রহাবলীতে লিপিবদ্ধ রয়েছে, সুতরাং তুমি তা সেখানে তালাশ করো। তোমার কিছু প্রশ্ন এমন যার উত্তর লিপিবদ্ধ করা হারাম। তুমি যা কিছু জানো তার উপর আমল করো, যেন অজানা বিষয়ের জ্ঞান ভাণ্ডার তোমার জন্য উন্মোচিত হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানা বিষয়ের উপর আমল করবে অজানা বিষয়ের এলেম আল্লাহ তাকে দান করিবেন। ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক ভালোবাসা। ইনশাল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন।